অবৈধ পুশিন প্রতিরোধে সতর্ক রয়েছে কোস্টগার্ড। এছাড়া টহল, গোয়েন্দা নজরদারি ও ড্রোন নজরদারি চলছে বলে জানিয়েছেন পশ্চিম জোন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিসবাউল ইসলাম। তিনি আজ মোংলায় এক ব্রিফিং আরও জানান, গ্রে এরিয়াতে কোস্টগার্ড দায়িত্ব নেওয়ার পর আর কোনো পুশিন হয়নি। পরেই কিন্তু বাংলাদেশের স্বার্থে উপরের মহলের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু একটা স্টেশন করেছি মান্দারবাড়িয়াতে। এরপর আর একটা পুশিন মান্দারবাড়ি এলাকা হয়নি। এখন যে এরিয়াগুলো গ্রে এরিয়া ছিল, যেখানে কোস্টগার্ড ছিল না, সেখানে পুশিন পূর্বে ঘটেছে। এখন কোস্টগার্ড আসার পরে নো পুশিন। এবং আমরা ওখান থেকে আমাদের যত মেকানিজম আছে, আপনাদেরকে বলতে দ্বিধা নাই, আমাদের খুব স্ট্রং ড্রোন, ওখানে আমাদের ড্রোন সহকারে সার্ভাইলেন্স কন্টিনিউয়াসলি আমরা করছি। সে আমাদের নজরে এগুলো আগেই চলে আসে। আর যেটা বিজিবির সাথে হচ্ছে সেটা ল্যান্ড সাইডে, ওটা অবশ্য আমরা কোনো ক্ষেত্রে বিজিবির সাথে আমরা পাশাপাশি কাজ করি, যেমন সাতক্ষীরার বর্ডারটা, ওখানে ল্যান্ড এবং পানির বর্ডার পাশাপাশি। তো বিজিবির এওয়ারে কাজ করে, আমরা আমাদের মতো কাজ করি। তো সোফার আমাদের যতগুলা জলসীমা আছে যেখানে পুশিনের সম্ভাবনা, এখানে আমরা অত্যন্ত স্ট্রং ফুটেজে আছি। আমার টহল দিনে রাতে চলছে। সো হোপফুলি এদিকে আমাদের কোনো কিছু করার সুযোগ থাকবে বলে আমার মনে হয় না। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ উপকূলীয় অঞ্চলে আইন শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। অভিযানের খবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাদিয়া, অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। অভিযান আসলে শুরু হয়েছে, আজকে দিনের যে অভিযানটি সেটি শুরু হয়েছে। আমরা পথে আছি এই জায়গায় যে অভিযানটি চলছে সেটিতে। এবং যেটি আগে শুনছিলেন, যিনি এখানকার কমান্ডার রয়েছেন, তিনি জানাচ্ছিলেন যে এইখানে মূলত দুটি অভিযান চলছে একই সাথে। একটি হচ্ছে গিয়ে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন, এবং আরেকটি যেটি বলছিলাম যে এখানে বাকি যে আরেকটি অপারেশন রয়েছে সেই অপারেশন শিল্ড, ম্যানগ্রোভ শিল্ড, অর্থাৎ সুন্দরবনকে রক্ষা করার জন্য যে ম্যানগ্রোভ বনকে রক্ষা করার জন্য যে অভিযান সেটি। এবং এখানে দস্যু বাহিনীর যেই ব্যাপক একটা কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল এই জায়গাগুলোতে, যে ভীষণভাবে দস্যু বাহিনীর একটা উৎপাত শুরু হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে এখানকার মৌয়ালি সহ যারা এখানকার বনজীবী আছে তাদেরকে রক্ষার জন্যই মূলত এই ধরনের অভিযানগুলো শুরু করা হয়েছে। এবং যেটিতে কিছুটা সফল হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এবং তাই তিনি কিন্তু বলছেন যে এই ধরনের অভিযানের ফলাফল যেটি হচ্ছে যে তাদের যখন তাদের কার্যক্রমে বাধা পড়ছে, সমস্যা তৈরি হচ্ছে, সেই সময়টিতেই কিন্তু তারা অস্থির হয়ে উঠছে। এবং যার ফলশ্রুতিতে আপনি দেখেছেন যে গতকাল কিন্তু এখানে জয়মনির্ঘোল নামের একটি এলাকায় কোস্টগার্ডের যে অফিস রয়েছে সেই জায়গাটিতে হামলা হয়েছে, ক্যাম্পের জায়গাটিতে। এবং এই ক্যাম্পের জায়গাটিতে হামলা করে কোস্টগার্ড সদস্যও কয়েকজন আহত হয়েছে। এরপরে কিন্তু এই অপারেশনগুলো আরেকটু জোরদার করা হয়েছে, এবং এই জোরদার করার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যেন এই ধরনের অপারেশনগুলোর মাধ্যমে বনদস্যু এখান থেকে পুরোপুরি বিদায় নেয়। এবং তার সাথে পুশিন যে সমস্যাগুলো চলছে বিভিন্ন সীমান্তে, জলসীমান্ত দিয়ে যাতে কোনো রকম পুশিন হতে না পারে সেই ব্যাপারে কঠোর নজরদারি, ড্রোনের নজরদারি এবং তার সাথে টহল সবকিছুই তারা রাখছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এই মুহূর্তে গ্রে এরিয়াগুলো, শূন্য এরিয়াগুলো যেহেতু পূরণ করে ফেলা হয়েছে কোস্টগার্ড দিয়ে, কাজেই সেই সুযোগটিও কমে গেছে বলে পুশিনের আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। তারপরেও তারা তাদের মতন করে কাজ করছেন এবং এই বনদস্যুদের জন্য টহলগুলো চালিয়ে যাচ্ছেন। এবং তাদের অভিযানগুলোর সাথে আমরা রয়েছি। আমরা হয়তো পরবর্তীতে আরও জানাবো তাদের অভিযানের বিস্তারিত সম্পর্কে আপনাকে। নিশ্চয়ই নাদিয়া, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে এতক্ষণ ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।